ভালোবাসা আমাদের প্রত্যেকটা মানুষেরই জীবনে কখনো না কখনো ভালোবাসা আসে। বলতে পারেন ভালোবাসা ছাড়া এই পৃথিবী অসম্পূর্ণ। একটা মানুষের জীবন অসম্পূর্ণ। প্রত্যেকটা মানুষই চায় যে আমার একজন ভালোবাসার মানুষ থাকুক, যে আমাকে সারা জীবন আগলে রাখবে, সময়ে অসময়ে আমার পাশে থাকবে, যে কোনো খারাপ পরিস্থিতিতে আমার হয়ে লড়াই করবে। কিন্তু সবসময় সবার সেই আশা পূর্ণ হয় না। অনেক মানুষ ঠিকঠাক মানুষকে পায় নিজের ভালোবাসা হিসেবে, অনেক মানুষ ভুল একজনকে নিজের জীবনে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়। ভুল করে এটা ভেবে যে এই মানুষটা আমার জন্য ঠিক, এই মানুষটা যে কোনো পরিস্থিতিতে আমার পাশে থাকবে। কিন্তু যত দিন যেতে থাকে তত তার ভুল ভাঙতে থাকে, যে না, এই মানুষটা আমার জন্য ঠিক ছিল না, আমি ভুল ভেবেছিলাম, ভুল আশা করেছিলাম। একটা মানুষকে চিনতে তখন নিজের মধ্যে খুব আফসোস হয়, অপরাধ বোধ কাজ করে, যে আজ যদি আমি একটা ঠিকঠাক মানুষকে আমার জীবনে পছন্দ করে আনতাম, তাহলে হয়তো আমার জীবনটা এরকম হয়ে যেত না। কোনো কোনো মানুষ আবার সেই ভুলটাকেই আজীবন বয়ে নিয়ে বেড়ায়, এই ভেবে যে আমিই তো ওই মানুষটাকে পছন্দ করেছি, আজ যদি বলি যে ওই মানুষটা এমনি, ওই মানুষটা তেমনি, তাহলে সবাই আমার উপরেই দোষারোপ করবে, যে আমরা তো বারণ করেছিলাম, আমরা তো বলেছিলাম। অনেকে বলতে পারে না, আবার অনেকে বলতে বাধ্য হয় উপায় না দেখে, যে না, এই মানুষটা আমার জন্য ঠিক নয়, বা আমি এর সাথে কখনোই সুখে সংসার করতে পারবো না। আমি অনেক চেষ্টা করেছি। প্রত্যেকটা মানুষই চায় সুখে সংসার হোক তার, কিন্তু সেই সংসারে যদি প্রতিনিয়ত অশান্তি ঝামেলা হতেই থাকে, তাহলে আস্তে আস্তে সেই প্রিয় মানুষটা, যাকে সে ভালোবেসেছিল, বিশ্বাস করেছিল, সেই মানুষটা আস্তে আস্তে তার চোখে এতটাই নামতে থাকে যে তার প্রতি সম্মানটাই চলে যায়। তো বন্ধুরা, আমি এটাই বলবো যে যাকে তুমি সম্মান করতে পারবে না, তার সাথে সংসার করা যায় না। ভালোবাসা ছাড়াও সংসার করা যায়, যদি সে তোমাকে সম্মান করে, তুমি সেই সম্মানটা তার কাছ থেকে পাও। কিন্তু সবসময় সেটাও ভাগ্যে জোটে না। তাই আমি বলবো, যদি কেউ এরকম ভুল কোনো মানুষকে নিজের জীবনে পছন্দ করে গ্রহণ করে, যেমনটা আমি করেছিলাম, আমি একজন ভুল মানুষকে নিজের জীবনে এনেছিলাম, কিন্তু আমি আমার ভুলটা শুধরে নিয়েছি। কখনো কখনো দেখবে আমাদের শরীরের কোনো অংশ সেপটিক হয়ে, নষ্ট হয়ে, গলে পচে সেটা আর ব্যবহারের উপযোগী থাকে না। আমরা যদি সেই অংশটাকে মায়া করে ভাবি যে না, আমার হাতটা বা আমার পাটা কেটে বাদ দিয়ে দিলে লোকে কি বলবে, বা আমাকে কেমন দেখতে লাগবে, তাহলে আস্তে আস্তে কিন্তু তোমার পুরো শরীরটাতেই ইনফেকশন ছড়াতে থাকবে, পুরো শরীরটাই কিন্তু তোমার গলে পচে যাবে। তাই তোমাদের কি মনে হয় যে এরকম একটা গলা পচা অংশকে নিজের শরীর থেকে বাদ দিয়ে দেওয়া, নিজের জীবন থেকে বাদ দিয়ে দেওয়া, এটাই কি ঠিক নয়? আমি এটাই ঠিক মনে করেছি। আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল একজন মানুষকে ভালোবেসে বিয়ে করা। আজ আমি আমার ভুল শুধরে নিয়েছি। আমার কোনো আফসোস আজ নেই। আমি যতদিন তার সাথে বিবাহিত জীবনে ছিলাম, আমি প্রত্যেকটা দিন আফসোসের সাথে কাটিয়েছি যে আমি একজন ভুল মানুষকে ঠিক বলে নিজের জীবনে এনেছিলাম, যে এই মানুষটা আমাকে বুঝবে, আমাকে চিনবে, আমাকে যত্ন করে রাখবে, যে কোনো খারাপ পরিস্থিতিতে আমার পাশে দাঁড়াবে। কেউ আমাকে ভালো মন্দ দুটো কথা শোনালে অকারণে সে আমার হয়ে তাদেরকে বোঝাবে, বলবে। কিন্তু পরে দেখলাম যে না, সে আমার হয়ে কিছু বলা তো দূরস্থ, সে প্রত্যেকটা ক্ষেত্রে আমারই দোষ বার করতে লাগলো। এমন একটা সময় এলো যখন সে বুঝিয়ে দিল
যে আমাকে বিয়ে করে নাকি সে আমার উপর উপকার করেছে। তো বন্ধুরা, এরকম জীবন কিন্তু কেউ চায় না। বিয়ে হলো, বিয়ে বা বিবাহ একটা সুন্দর সম্পর্ক, একটা সুন্দর পবিত্র বন্ধন। এখানে উপকার, এখানে ঝগড়া, এটা ঝামেলা, এসবের তো কোনো মানে নেই। সুস্থ স্বাভাবিক একটা সম্পর্ক যদি গড়ে তোলা যায়, সুস্থ সম্পর্ক নিয়ে যদি সারা জীবন কাটানো যায়, তবেই সেটা রাখো। না হলে সেই গলা পচা অংশের মতো নিজের জীবন থেকে বাদ দিয়ে দাও। কিছু মাস, কিছু বছর কষ্ট নিশ্চয়ই হবে, সংসার ভাঙার কষ্ট কম নয়, কিন্তু ভবিষ্যতে এক না একদিন তুমি ঠিক সেটা থেকে বেরিয়ে আসতে পারবে। তুমি নিজে শক্ত হয়ে উঠে দাঁড়াতে পারবে, যেমন আমি পেরেছি। আজকের ভিডিও এতটাই। ভালো থেকো সবাই।